কৃষ্ণ। গোপু সোনা, তোমাকে আমার অনেক অনেক নমস্কার আর ভালোবাসা। তারপরে দুটোর মানে তো জানোই, যে নমস্কার মানে তুমি আমার ভগবান, আর ভালোবাসা মানে তুমি আমার সন্তান। আর কৃষ্ণ আমার ভগবান, তুমি আমার সন্তান, আর তোমার ভক্তদেরও আমার কোটি কোটি প্রণাম। এবার আমি বলছি একটা কথা। তোমার সেই ভক্ত, ওই যে ভক্তর গল্প করি মাঝে মধ্যে, সে কালকে বলছে, আমি দেখো আমার শরীর তো ভালো না, তারপরে আবার মানে সব কাজই টুকটাক করে সারাদিন একটু একটু করে করতে হয়, তাই আমি মালা জপ করতে পারি না। হয়তো একবার দুবার করি, কিন্তু সেই 16 মালা বা 32 মালা এসব আমি করতে পারি না। তাতে কি আমার অন্যায় হয়? গপু, তোমার ভক্তদের কাছে আমার প্রশ্ন, তাহলে আমি যদি না করতে পারি তাহলে আমি কী করব? কিন্তু আমার মনে তো সব সময় তুমি থাকো গপু, হরে কৃষ্ণ সব সময় আমি করতে থাকি। সে 32 মালার থেকেও বেশি হয়ে যায়, কিন্তু তোমার ওই ভক্ত বলছে যে ওতে কিছু হয় না, কোনো লাভ নেই। তাহলে আমি কর্মর ভিতর দিয়ে যদি আমি ডাকি তাহলে নাকি কোনো লাভ নেই? তোমার ভক্তরা যেন আমার এর উত্তরটা দেয়। তাহলে আমি কি করব? আমার সংসারও তো দেখতে হয়। এখন সংসার দেখে যদি আমি না পারি তাহলে আমি কি করব বলো? হ্যাঁ, তো আমি একা, এবার ছেলে আছে, বৌমা বেশিরভাগই বাপের বাড়ি থাকে, তারপরে সারা সংসারের কাজ, রান্না বান্না সব করতে হয়। এই যে এখন রান্নাঘরে কিছুটা করে এসছি, সন্ধ্যা টন্ধা দিয়ে সন্ধ্যা আরতি করে সব কিছু করে এসছি। এখন আবার রান্নাঘরে রুটি টুটি বানাতে হবে। তাহলে আমি এমনি তো অসুস্থ আমি, আর রান্নাঘরে ফ্যান চালানো যায় না, তাই আমি মানে এত ঘেমে যাই আর এত কষ্ট হয়, দাঁড়িয়ে পায়ে ব্যথা, করতে পারি না, তাও আমি করি। কি করব? না করলে তো সব না খেয়ে থাকতে হবে। আমার বড় ঠাকুর না খেয়ে থাকবে, তারপরে আমার তোমার দাদা ছোটদা, ও না খেয়ে থাকবে, তারপরে আমার তো আছেই, ও না খেলে আমি ওষুধ খাবো কী করে? তাহলে এই সব করে আমি যদি 16 মালা না করতে পারি তাহলে কি আমার অন্যায়? আমি কি করব বলো? তাহলে তাহলে কি আমি কাজবাজ বন্ধ দিয়ে তারপরে আমি 16 মালা করব? সুস্থ শরীরের মানুষ হলে 16-32 মালাও করা যায়। তাহলে তুমি বুঝো, তুমি তো দেখো যে আমি তোমাকে সব সময় মানে তুমি আমার মনের ভিতরে থাকো, ওই করো, কিন্তু তাও বলছে যে ওতে হবে না, তোমার সাক্ষীমালা আছে, তোমার আছে, সব কিছু আছে, তুমি 16 মালা তো করতেই হবে, তুমি 32 মালা করতে হবে। আমি ওকে কিছু বলিনি, ও পাগলের মতো বলে। আমি কি করব? আমার সংসারে এই কাজ করতে, সবার যদি একটা কাজ করতে 5 মিনিট লাগে, আমার 15 মিনিট লাগে, আরও কত কষ্ট হয়, তাও বোঝে না, ওরকম করে বলতেই থাকে ও। কিন্তু আমার বড় ঠাকুর বলে না, আমার বড় গোসাই বলে না, বলে তুমি যেরকম পারো ওরকমই করো, যার যেমন ক্ষমতা সে সেরকমই করবে, ওতে কোনো কিছু হয় না, ও বলুক, ও পারে, ও করুক। তাই আমি তোমার সেবা করে যতটুকু পারি আমি ততটুকু করি, তাতে তুমি রাগ করো না ঠাকুর। তুমি আমার ভগবান, তুমি আমার সোনা, তুমি রাগ করো না। তোমার ভক্তদেরও আমি বলি যে আমার কোটি কোটি অনুরোধ, তোমরাও রাগ করো না, আর আমাকে যেন কোনো ভুল ভেবো না। আমি কি করব? আমি তো করতে পারি না। তাই আপনারা আমার ভিডিওটা দেখবেন, একটু লাইক শেয়ার করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, কিন্তু আপনারা করেন না। আমি এই আমার খুবই, আর ওই যে কালকে আমার যে দেওরের কথা বলেছিলাম, কালকেই চলে এসছে, কোনো অসুবিধা নেই। ওর এই ম্যালেরিয়া ধরা পড়েছে, এত জ্বর উঠেছিল, সেই জ্বরেরই সে ভুল বকেছিল আর কি। তা ঠিক হয়ে গেছে, রিপোর্ট কোনো খারাপ আসেনি, শুধু ওই ম্যালেরিয়া ধরা পড়েছে, তা তাতেই ভুল বকেছিল আর কি। কিন্তু বাড়ির ওরা বুঝতে পারেনি, যদি মাথায় জল ঠল দিত, কিন্তু সেসব করেনি। তারপরে যা হোক চিকিৎসা হয়ে বাড়ি এসছে, এখন সে সুস্থ আছে। আর ওই যে সেই বোকা ভক্ত, ও তো সেই
ওই ভক্ত তোমার অনেক ভালো, সরল সোজা, কিন্তু ঠিক বুদ্ধি নেই ওর। চাকরি করেছে বটে, কিন্তু ও সংসার ঠিক রেখে, বউ মেয়েদের ঠিক রেখে, তারাও মানে ভালো না বুদ্ধি, তাই তাদের একই ঘরে থাকে কিন্তু কথা নেই। তাহলে কেমন ভক্ত তুমি, কেমন ঠাকুর সেবা করছো? সংসার ঠিক রেখে তারপরেই তো করতে হবে সব কিছু, কিন্তু সেইটাই পারে না, সেটাই পারে না। তারাও যেমন, ও তেমন। তারা বেশি চালাক আর ও বেশি বলদ, এই আর কি। কিন্তু তোমার অনেক অনেক মানে ভক্তি করে, মানে ওর জীবন চলে যাক তবু ওর ভক্তি কমবে না। সব ছেলে, ছেলে তো নেই ওর, দুটো মেয়ে আর বউ, বলছে আমার সব হয়ে যাক, যে চলে যাক, কিন্তু আমি আমার ঠাকুরকে ছাড়া আমি কিছু জানি না। এত বড় ভক্ত। তাই ওই ভক্ত আর কি সবসময় আমার সঙ্গে ওরকম করে আর কি, যে তুমি এরকম করো ওরকম করো। কিন্তু সবার তো এক লাইনের না, ভক্ত না। আমি তো সংসার জীবনের ভক্ত, আমার সংসার ঠিক রেখে তারপরে আমার করতে হবে। ও তো সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে আবার ঘরেই আছে। তাহলে তো নিমার মতো তুমি পথে পথে তোমার ঘুরে বেড়াতে হবে। তুমি যে সেই কোনো মঠে থাকো, তাহলে কোনো অশান্তি নেই, কিন্তু ও ঘরেও থেকে আবার ওই অশান্তি, আবার সব কিছু। কিন্তু এখন কথা নেই কারোর সঙ্গে কারোর, ওই নিজে পড়ে যেয়ে হাঁটু ভেঙে পড়ে আছে, আবার সেই অবস্থায় আবার সব কিছুই ওইভাবেই সেবা করছে। মানে ওর এত ভক্তি, মানে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তবুও মানে ওর ঠাকুর সেবা ঠিক মতো দেয়। তাই ও অনেক বড় ভক্ত আমাদের থেকে। কালকে আবার কথা হবে। নমস্কার আপনাদের সবাইকে, নমস্কার।